হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আপনি কি জানেন ইউএসএ তে ইউনিভার্সিটি এবং কমিউনিটি কলেজের মধ্যে একটা অনেক বড় পার্থক্য আছে। ইভেন আমাদের অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে আমার জন্য অ্যাকচুয়ালি কোনটা সুইটেবল হবে, ইউনিভার্সিটি না কমিউনিটি কলেজ। সো আজকে হচ্ছে গিয়ে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কমিউনিটি কলেজ ভালো নাকি হচ্ছে ইউনিভার্সিটি ভালো। বেসিক্যালি এই দুইটা জিনিসের মধ্যে মূল পার্থক্য যেমন হচ্ছে খরচ, তারপর হচ্ছে স্কলারশিপ মোস্ট ইম্পর্টেন্টলি, তারপরে কিছু সুযোগ সুবিধা, ইভেন কোনটা আপনার জন্য সুইটেবল হতে পারে। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট অফ অল হচ্ছে কমিউনিটি কলেজটা কি? কমিউনিটি কলেজটা হচ্ছে ধরেন এমন একটা ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে ধরেন আপনি হচ্ছে 2 ইয়ার্স এর অ্যাসোসিয়েট ডিগ্রি বা কিছু সার্টিফিকেট কোর্স করতে পারবেন। ইভেন আপনি খুব অ্যাকচুয়ালি কম খরচে বা আপনার ফ্লেক্সিবল টাইমে এই কোর্সগুলো আপনি করতে পারবেন। সো আমি যদি কিছু অ্যাডভান্টেজেস যদি আমি আপনাদের সাথে শেয়ার করি যেটা হচ্ছে কমিউনিটি কলেজের, তাহলে হচ্ছে কি ফার্স্ট অফ অল যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে খরচ অনেক কম। ওকে, যেমন আপনি যদি কমিউনিটি কলেজ থেকে পড়াশোনা করেন আপনার অ্যানুয়ালি একটা, আমি যদি আপনাকে একটা রেশিও বলি, কারণ এটা ডিপেন্ড করে এক একটা কমিউনিটি কলেজের টিউশন ফি হচ্ছে এক এক রকম। তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমি বলবো যে আপনার 8,000 to 15,000, মানে $8,000 থেকে $15,000 অ্যানুয়ালি আপনার হচ্ছে এক্সপেন্স হতে পারে। সেকেন্ড অ্যাডভান্টেজ যেটা হচ্ছে গিয়ে আপনি 2 ইয়ার্স এর প্রোগ্রাম শেষ করে আপনি হচ্ছে ইউনিভার্সিটিতে ট্রান্সফার হতে পারবেন। ইভেন ইউনিভার্সিটি থেকে আপনি পরে হচ্ছে বাকি 2 ইয়ার্স কমপ্লিট করে আপনি 4 ইয়ার্স এর ব্যাচেলর ডিগ্রি আপনি কমপ্লিট করতে পারবেন। সো নাও এখন যদি ডিসঅ্যাডভান্টেজ বলি কমিউনিটি কলেজের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে আপনি ইউনিভার্সিটির মতো যে লাইফ বা ইউনিভার্সিটির মধ্যে যে সুযোগ সুবিধা এটা আপনি কমিউনিটি কলেজে পাবেন না। নাম্বার 2 যেটা হচ্ছে গিয়ে স্কলারশিপ, এটা হচ্ছে খুবই কম, কারণ আপনার কমিউনিটি কলেজের টিউশন ফিটাই থাকে অনেক কম। সেক্ষেত্রে ওরা ওইভাবে আপনাকে স্কলারশিপ প্রদান করে না বা স্কলারশিপ দেয় না, আর যদি দেয়ও সেটা হচ্ছে গিয়ে খুবই সামান্য আর কি। আর নাম্বার 3 যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে আপনি ইউনিভার্সিটির মতন 4 ইয়ারের ব্যাচেলর ডিগ্রি বা মাস্টার্স এগুলো আপনি করতে পারবেন না। সো নাও ইউনিভার্সিটি আমরা মোটামুটি সবাই কম বেশি জানি যে ইউনিভার্সিটি থেকে আমি লটস অফ অ্যাডভান্টেজেস আমরা পাবো আর কি। সো স্পেশালি হচ্ছে ইউনিভার্সিটি থেকে আপনি একাধিক ডিগ্রি হচ্ছে আপনি অ্যাচিভ করতে পারবেন, যেমন হচ্ছে গিয়ে আপনি ব্যাচেলর করতে পারবেন, এর মাস্টার্স করতে পারবেন, অর আপনি পিএইচডি করতে পারবেন। সো কিছু কিছু অ্যাডভান্টেজ যদি আমি আপনাদের সাথে শেয়ার করি যে ইউনিভার্সিটি কি কি অ্যাডভান্টেজ। সো অ্যাডভান্টেজ হচ্ছে কি আপনি অনেক বেশি ফেসিলিটিস পাবেন, যেমন হচ্ছে কি আপনি লাইব্রেরি ফেসিলিটিস পাবেন, রিচার্স পাবেন, বা আপনি হচ্ছে স্পোর্টসের ফেসিলিটিস পাবেন। ইভেন কিছু কিছু ইউনিভার্সিটি কি করে আবার নেটওয়ার্কিং কিছু ইভেন্ট করে, এই ইভেন্টগুলোতে আপনি পার্টিসিপেট করতে পারবেন আর কি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে কি আপনি ভালো একটা স্কলারশিপ পাবেন, বোথ পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি। সো সেক্ষেত্রে টিউশন ফিটা অনেকটা ভ্যারি করে পাবলিক ইউনিভার্সিটি টু প্রাইভেট ইউনিভার্সিটিতে। পাবলিক ইউনিভার্সিটিতে কম থাকে, প্রাইভেট ইউনিভার্সিটিতে বেশি থাকে আর কি। সো নাম্বার সেকেন্ড যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে ইউনিভার্সিটির ডিগ্রিটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড। তো নাও এখন যদি আমি কিছু ডিসঅ্যাডভান্টেজ বলি ইউনিভার্সিটি সম্পর্কে, সেটা হচ্ছে গিয়ে ইউনিভার্সিটিতে টিউশন ফি অনেক বেশি। আপনার যদি আপনি পাবলিক ইউনিভার্সিটিতে আসেন বা প্রাইভেট ইউনিভার্সিটিতে আসেন টিউশন ফি আপনার অনেক বেশি। যদি আমি আপনাদের সাথে একটা রেঞ্জ যদি বলি আর কি, যে পাবলিক ইউনিভার্সিটি টিউশন ফি কিরকম হতে পারে বা হচ্ছে গিয়ে আপনি প্রাইভেট ইউনিভার্সিটির টিউশন ফি কিরকম হতে পারে। আবার এক্ষেত্রে হচ্ছে যদি আপনি 4 ইয়ার ব্যাচেলর প্রোগ্রাম করেন তাহলে আপনার টিউশন ফি একটা যাবে অ্যানুয়ালি। আবার যদি হচ্ছে গিয়ে আপনি যদি মাস্টার্স করতে আসেন, আবার মাস্টার্সের অ্যানুয়ালি হচ্ছে টিউশন ফি একরকম থাকে। সো যদি আমি ব্যাচেলরের জন্য যদি আমি বলি যে ব্যাচেলর যদি আপনি পাবলিক ইউনিভার্সিটিতে যদি ভর্তি হন ব্যাচেলর করার জন্য, সেক্ষেত্রে আপনার অ্যানুয়ালি এক্সপেন্স হতে পারে $25,000 to $50,000। আর যদি আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি আপনি ব্যাচেলর করেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনার টিউশন ফি হতে পারে $30,000 to $70,000। এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে ইউনিভার্সিটির উপরে সব টোটালি ডিপেন্ড করে। সো এটা হচ্ছে কি আপনি অ্যানুয়ালি আপনাকে এটা হচ্ছে এক্সপেন্স করতে হবে আর কি। সো রাইট নাও যদি আপনার প্ল্যান থাকে যে না আমি মাস্টার্স প্রোগ্রাম করব কোনো
পাবলিক ইউনিভার্সিটি থেকে, সেক্ষেত্রে আমার টিউশন ফিটা কিরকম লাগতে পারে বা আমার কিরকম অ্যানুয়ালি আমার কিরকম এক্সপেন্স হতে পারে। তাহলে আমি বলবো যে আপনার যদি প্ল্যান থাকে মাস্টার্স করার জন্য, মাস্টার্সের জন্য আপনার যদি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে যদি আপনি এনরোল হন, তাহলে আপনার অ্যাটলিস্ট অ্যানুয়ালি আপনার এক্সপেন্স হতে পারে $20,000 to $45,000। আর যদি হচ্ছে কি আপনি বলেন যে আমি কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হব, সো প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনার এক্সপেন্স হতে পারে $30,000 to $70,000। সো এই টোটালি ডিপেন্ডস। আমি সবসময় বলি যে এটা সবসময় ডিপেন্ড করে হচ্ছে আপনার ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে। সো এটা আবার হচ্ছে অনেক সময় ফ্লাকচুয়েট করে আর কি। আপনি যখন হচ্ছে কোনো প্ল্যান করবেন বা কোনো ইউনিভার্সিটি চুজ করবেন, তখন হচ্ছে গিয়ে আপনি ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনি হচ্ছে এক্সাক্ট ইনফরমেশনটা আপনি পেতে পারবেন আর কি। আর যদি আপনি কোনো ব্যাচেলর করার জন্য বা মাস্টার্স করার জন্য আপনি যদি কোনো ভালো একটা স্কলারশিপ নিয়ে ইদার প্রাইভেট ইউনিভার্সিটি আর পাবলিক ইউনিভার্সিটি থেকে আপনি আসেন, সেক্ষেত্রে আপনার টিউশন ফির যে একটা বার্ডেন এখন আপনার কাছে মনে হচ্ছে, এই বার্ডেনটা অনেকটা রিডিউস হয়ে যাবে আর কি। সো আমি বলবো যে আপনি চেষ্টা করবেন ভালো একটা স্কলারশিপ নিয়ে আসার জন্য, ইদার প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আর পাবলিক ইউনিভার্সিটি থেকে। আর যদি আপনি ফুল ফান্ডেড স্কলারশিপ হন, তাহলে তো শুকর আলহামদুলিল্লাহ। এখন তাহলে হচ্ছে কোনটা আমার জন্য বেটার বা কোনটা আমার জন্য সুইটেবল, দ্যাটস আ বিগ কোয়েশ্চেন। সো আমি বলবো আপনি যদি এরকম হন, আপনার যদি প্ল্যান থাকে এরকম যে আমি স্টেপ বাই স্টেপ হচ্ছে আমি এক্সপেন্সটাকে মিনিমাইজ করে দেন হচ্ছে আমি আমার প্রোগ্রামটা শেষ করব, সেক্ষেত্রে আপনি হচ্ছে কমিউনিটি কলেজ থেকে 2 ইয়ার্স এর অ্যাসোসিয়েট ডিগ্রি বা কমিউনিটি কলেজ আপনি 2 ইয়ার্স কমপ্লিট করে দেন হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে ট্রান্সফার হয়ে আপনি 4 ইয়ার ব্যাচেলরটা করতে পারেন। ওকে, বা হচ্ছে কি আপনি ডাইরেক্ট হচ্ছে ইউনিভার্সিটিতে ভর্তি ইউনিভার্সিটি কমপ্লিট করতে পারেন, আপনার ব্যাচেলর শেষ করতে পারেন বা মাস্টার্স করতে পারেন আর কি। সো আমার স্পেশালি রিকমেন্ড হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভে যে জিনিসটা, সেটা হচ্ছে কি আমি অ্যানালাইজ করছি বা আমি যতটুকু দেখলাম আর কি, সেটা হচ্ছে কি যদি আপনি কমিউনিটি কলেজ থেকে ভিসা ইন্টারভিউ ফেস করেন, সেক্ষেত্রে আপনার ভিসা রিজেকশনটা অনেক বেশি থাকে আর কি, কম্পেয়ার টু কোনো রেপুটেড পাবলিক আর প্রাইভেট ইউনিভার্সিটি। সো আমি বলবো যদি আপনার ওইরকম প্ল্যানও থাকে বা আপনি যদি কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস মোমেন্ট যদি আপনি ফেস করেন, তাহলে হচ্ছে কি আপনি ফার্স্টে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আপনি I-20 নেন, ইউনিভার্সিটি ফেস করেন, ইউএসএ তে আসেন, দেন যদি আপনি ফিল করেন যে না আমি হচ্ছে স্টাডিটা কন্টিনিউ করতে পারতেছি না বা টিউশন ফি অনেক বেশি, আমার কোনো কমিউনিটি কলেজে মুভ করা দরকার, তখন হচ্ছে আপনি মুভ করতে পারবেন। বাট অ্যাটলিস্ট ভিসা পাওয়ার জন্য হলো আমি বলবো যে আপনি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে বা একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে আপনি I-20 আনানোর ট্রাই করেন। এটা আপনার জন্য, আপনার ভিসা পাওয়ার জন্য, দুইটার জন্য অনেক বেশি বেটার অপশন হবে আর কি। সো এ পর্যন্ত যদি আপনার এই রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, ইভেন আপনি যদি আরো কিছু জানতে চান, সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে ডেফিনেটলি জানাবেন। সো আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার অপেক্ষা থাকবো। এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।